প্যাকেটে পড়বো। গুড মর্নিং বন্ধুরা, বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা তো জানো আজকে 26শে জানুয়ারি, আজকে প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে না স্কুলে ছোট্ট করে অনুষ্ঠান হয় প্রতি বছরই। এই মানে ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার বাবা পিসি সবাই দেখেছে। যাই হোক, আর আজকে ঘুম থেকে উঠে বাড়ির সামনে ব্রাশ করতে করতে এসে দেখি যে ছোট ছোট ভাইরা, তারপরে দাদার ছেলে মেয়ে সবাই রাস্তা দিয়ে এক গাদা গাদা ফুল নিয়ে স্কুলে যাচ্ছে। আমরাও কিন্তু ছোটোবেলা এরকম করেছি। বাড়িতে সকালবেলা ভোরবেলায় উঠে আগে ফুল কুড়োতাম নিজেদের গাছ থেকে, অন্যের কাছ থেকে কোন ফুলটা ভালো লাগবে, কোন ফুলটা সুন্দর, সেই ফুলটা আগে স্কুলের জন্য নিয়ে যেতাম। প্রজাতন্ত্র দিবসের জন্য, স্বাধীনতা দিবসের জন্য, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এরকম নিয়ে যেতাম কিন্তু ছোটোবেলা আমরা। সেটা দেখে না আমার খুব ভালো লাগলো যে ছোটোবেলাতে আমরাও এইভাবে স্কুলে নিয়ে গেছি ফুল, ওদেরও দেখলাম নিয়ে যেতে। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণই হয়ে গেছে, ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ছেলে আমার সকালবেলা বেলপোড়া খাচ্ছে ওর দাদুর সঙ্গে, আর এখন আমি যাচ্ছি দোকানে টাকা নিয়ে, খুচরো টাকা নিয়ে দোকানে আসছি। জানো তো, আমি দেখেছি যদি আমি নোট টাকা ভাঙি না, তখন মানে ধরো 100 টাকার নোট আমি ভেঙে একদিন খাবার খেলাম বা কিছু একটা কিনলাম, তারপরে না 1 সপ্তাহের মধ্যে আমার ওই টাকাটা শেষ। তাই ভেবেছি যে যত খুচরো টাকা থাকবে সেটা নিয়ে বাজার করবো, নোটও আমি ভাঙবো না, যখন খুব প্রয়োজন পড়বে তখন ভাঙবো। আর তার জন্য সকালবেলা ভাবলাম যে পাস্তা রান্না করি, পাস্তা রান্না করব। সেই পাস্তা রান্না করার জন্য দোকানে যাচ্ছি একটা ম্যাগি মশলা আর একটা ডিম আনতে। সকালবেলা পাস্তা রান্না করে খাবো, এটা ইচ্ছে হয়েছে মনে। চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করলাম, তোমরা দেখতে থাকো। এই যে টাকা নিয়ে দোকানে যাচ্ছি। এই তো দোকানে গেছিলাম, আর এই যে একটা ডিম আর এই যে এক প্যাকেট ম্যাগি মশলা, এই দুটো নিয়ে এখন বাড়ি গিয়ে পাস্তা রান্না করবো। আর আমাদের এখানে চারিপাশের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে রোদ আছে, তার মধ্যেও কিন্তু ঠান্ডাও আছে, কুয়াশা একটু ঢাকা আছে, দেখাচ্ছে তোমাদের, দাঁড়াও। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার ছেলে আর আমার বাবা দেখো দাঁড়িয়ে আছে, ঠিক আছে? জানো তো, ছেলে না বাড়িতে গেলেই প্রথমে আগে ধরবে যে মা তুমি আমার জন্য কি খাবার এনেছো। কিন্তু তোমাদের তো দেখালাম আমি যে আমি গোনা টাকা নিয়ে দোকানে যাচ্ছি, আর খুচরো পয়সা ছিল না, তাই ছেলের জন্য খাবার আনতে পারিনি। তাই ভেবেছি বিকালে তো বিরিতে যাবো, তখন তো প্রত্যেক দিন ছেলের জন্য খাবার আনতে হয় বিরিতে যাওয়ার সময়, আজকেও তখনই নিয়ে যাবো, কিন্তু একটু বুঝিয়ে সুঝিয়ে রাখতে হবে। আমি জানি প্রচণ্ড একটু খ্যাচ করবে ছেলেটা যে খাবার আনেনি দেখে, কিন্তু কিছু করার নেই বলো, এখন আমার কাছে সত্যি ছিল না। যাই হোক, বিকালে যখন ছেলের জন্য না ছেলের জন্য বলছি, কারণ বিকালে যখন বিরিতে যাবো তখন ছেলের জন্য খাবার নিয়ে আসবো। দেখো পাস্তা রান্না করতে কিন্তু বসে পড়েছি। আর তোমাদের দেখলেই তো দোকান থেকে ডিম আনছিলাম, এখন বসে পড়েছি পাস্তা রান্না করতে। পাস্তাটা এনেছিলাম 1 প্যাকেট, এখন এই প্যাকেটের মধ্যে এই যে এইটুকু পাস্তায় আছে অল্প একটু, এটা আজকে রান্না করলেই শেষ হয়ে যাবে। আর পাস্তা রান্না করার জন্য জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। দেখো পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, ডিম, চিনি, টমেটো, আর যে সস, আর যে হলুদ, লঙ্কা, লবণ, কিন্তু একটু লবণ আর সামান্য তেল। তেলটা দিয়েছি কেন, কারণ পাস্তাগুলো যদি সেদ্ধ হয় না তাহলে গায়ে গায়ে লেগে যাবে না, একটু ছাড়া ছাড়া থাকবে, তার জন্য। এখন এই গরম জলের মধ্যে পাস্তাগুলো ঢেলে দেবো। টমেটো কাটা হয়ে গেছে, এখন রসুন। দেখো পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে, জলের মধ্যে রেখে দিয়েছি, জলটা একটু পরে ছেঁকে নেব। আবার তো পুরো সেদ্ধ হয়নি, এই জলের মধ্যে থাকলে সেদ্ধটা হয়ে যাবে। আর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখো আমাদের পাস্তা রান্না হয়ে গেছে, আর আমার বাবা এখানে দাঁড়িয়ে পড়েছে পাস্তা খাওয়ার জন্য। কি নিয়ে দাঁড়িয়ে পড়েছে? থালা নিয়ে না। আর এই যে আমাদের পাস্তা, আমরা সবাই মিলে পাস্তা খাবো। তো আমি বাবাইকে এখান থেকে পাস্তা দিয়ে দিচ্ছি।
দেখি ঢাল দেওয়া পড়ে না যেন। হ্যাঁ লঙ্কা দাও, লঙ্কাগুলো বেছে দেবো। পড়ে যাবে কিন্তু, ভালো করে ধরো, পড়ে গেলে কিন্তু নষ্ট। এই দেখো বাটিতে কিন্তু আমি আমার জন্য পাস্তা নিয়ে বসে পড়েছি। আর আজকের পাস্তা না খেতে না খুব ভালো হয়েছিল, কি বলবো, একদম 1 প্যাকেট পাস্তা রান্না করেছি, সব থেকে আজকের পাস্তাটাই আমি ভালো খেয়েছি রান্নাটা। আর শেষে সবাই বলে যে শেষ মানে শেষ তরকারি ভালোই লাগে, তাই না? যেমন পাস্তাটা আজকে শেষ ছিল প্যাকেটটা, আর আজকেরটাই খুবই টেস্টি হয়েছিল। এই যে ছেলেকে দিয়েছিলাম থালার মধ্যে, ছেলে এখানে রেখে দিয়ে গেছে, বলছে খাবো না বলছে। যেই আমি ছেলের থালা থেকে খাওয়া শুরু করেছি, একটু পরে না ছেলে আমাকে এসে বলছে কি, মা আমার থালাটা আমাকে দিয়ে দাও, আমি খাবো। তাই ওর থালাটা ওকে দিয়ে দিয়েছিলাম, আমি আবার বাটিতে খাচ্ছিলাম। পাস্তা খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখো জামা কাপড় বের করেছি, এই জামা কাপড়গুলো এখন ভেজাবো, জামা কাপড়গুলো ভিজিয়ে কাচবো। যেহেতু আজকে শুক্রবার, বিড়ি বাঁধা নিয়ে আমার বিড়ি বাঁধা দুদিন আগেই হয়ে গেছে, তাই আজকের দিনটা ফাঁকা ছিলাম। তাই ভাবলাম কি যে জামা কাপড়গুলো সব কেচে নিই, আবার তো 1 সপ্তাহ বিড়ি বাঁধার একটু চাপ থাকবে, তার জন্য এখানে বসে পড়েছি জামা কাপড় কাচতে। আর কি সুন্দর দেখো কতক্ষণ ধরে জামা কাপড় ভিজিয়েছি, এত তাড়াতাড়ি যে আমি ভিডিওটা করেছি যে কত তাড়াতাড়ি হয়ে গেছে সব জামা কাপড় ভেজানো। এত তাড়াতাড়ি যদি সব কাজগুলো এক নিমেষে হয়ে যেত কি ভালো লাগতো, তাই না? আর ওই যে আমার ছেলেকে দেখছি সাইডে খেলা করছে, ওর সাথে কি বকবক করছিলাম, আর এখানে জামা কাপড়গুলো ভেজাচ্ছিলাম। জামা কাপড়গুলো ভেজানো হয়ে গেলে পরে এই জামা কাপড়গুলো কেচে নেব। আমি অপেক্ষায় আছি কখন টাইম করে জল আসবে, আমাদের এখানে টাইম করে জল আসবে, আর সেই জল দিয়ে আমি জামা কাপড়গুলো কাচবো। তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে দেখো আমার সব জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর এটা রেখে দিয়েছি জল আসার অপেক্ষায়। আর এখনই দেখো বাড়ির সামনে নিয়ে এসেছি, বাড়ির সামনে এই যে টাইম কল দেখতে পাচ্ছ, এই টাইম কলের জল দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেবো। টাইম কলে জল আসেনি তার আগেই রেখে দিয়ে এসেছিলাম জামা কাপড়গুলো, এখানে যে জল আসলে 11টার সময় জল আসলে আগে জামা কাপড়গুলো কেচে নেবো। আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে জানো তো, আমার সব জামা কাপড়গুলো কাচার পরে ভালো করে রোদে শুকিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর এই যে আমি এসে গেছি, এখন জামা কাপড়গুলো কেচে নেবো। দেখলাম ঘড়িতে সময় হয়ে গেছে, আর এদিকে জলও এসে গেছে, 11টা বাজে। আর এখান থেকে কিছু জামা কাপড় কমিয়ে নিলাম, আর এই যে বিছানার চাদর টাদর ছিল এখানে, এগুলো এখন কাচবো। তোমরা আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। দেখো এদিকে দেখো, এখানে একটা ফুল ছিল, সেই ফুলটা রক্তগাঁদা ফুল। ভাবলাম জামা কাপড়গুলো তো কাচ্ছি, একটু ফুলটাও কানে গুজেলি, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে। যাই হোক, এই যে জল দিয়ে দেখো জামা কাপড় কাচছি। আর আমাদের এই টাইম করে না 3 বেলা জল আসে, আর জানো তো আমরা কিন্তু এই জলটাই খাই, এই জলটা দিয়ে জামা কাপড় কাচি, এই জলটাই খাই। কারণ মানে অত জল তো খাওয়া যাবে না, আর বন্ধ করে রাখি জামা কাপড় কাচার সময় হলে যে জ্বালিয়ে নিই, তারপরে কিন্তু বন্ধ করে রাখি। দেখলেই তো জামা কাপড় কাচছিলাম, আর ছেলেকে দিয়েছি ভাত খেতে, আমার কাকিমার ফোন দিয়ে ভাত মেখে দিয়ে এসছি, আর ফোন দিয়ে এসছি, বললাম কি ফোন দেখে দেখে তুই ভাত খা। দেখি ও কী করছে, তো ভাতের থালা সাইডে রেখে ফোন দেখতে ব্যস্ত, ভাতের থালা আর যে ফোন দেখতে ব্যস্ত। এই তাড়াতাড়ি ভাত খাবি না? তো খা। ছেলেকে ভাত মেখে দিয়ে এসছি, ছেলে সেই ভাতের থালা সাইডে রেখে ফোন ফোন দেখতে ব্যস্ত। এরকম করে হাত দিয়ে ভাত মানে ওকে হাত দিয়ে ভাত খেতে দিলে জানো তো কোনো কাজ করা যায় না ওকে হাত দিয়ে ভাত খেতে। যাই হোক, ও আজকের মতো খাক, তারপরে দেখা যাবে। তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, কিন্তু এখন আমি জামা কাপড়গুলো রোদে শুকোতে যাব। আর দেখো এই যে আমি যাচ্ছি জামা কাপড়গুলো রোদে শুকাতে, সব জামা কাপড়গুলো এই তার কাটায় মেরে দেবো। এটা কিন্তু আমাদের জমি না, এটা জানো তো একটা সরকারি জমি, একটা লোকে ছিল, উনি সরকারের কাছে বিক্রি করে দিয়েছে। আর এই যে এখানে একটা টাইম কল হবে, কবে হবে ঠিক নেই, মানে ট্যাপ বড় জলের ট্যাপ বসবে, কিন্তু কীরকম ট্যাপ বসবে, কী ট্যাপ বসবে আমরা নিজেরাও জানি না। আর যখন বসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যদি পারি তো শেয়ার করব। আর এটা ফাঁকাই থাকে জানো তো, তার কাটা দিয়ে ঘিরে দিয়েছি। এখানে গরু ছাগলে যে বেঁধে দেয় লোকে, আর আমাদের কাজে আসে জামা কাপড় শুকোতে। এখানে জামা কাপড় মেলে দিলে না পুরো জামা কাপড় মানে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায় জানো তো। কারণ এই যেরকম হাওয়া দেখছো, হাওয়া প্রচণ্ড পরিমাণে হাওয়া হয়, আবার রোদও থাকে, তাই জামা কাপড়গুলো তাড়াতাড়িও শুকিয়ে যায়। আর এখানে ওইদিকে মেলে দেওয়া হয়েছে, এখন এইদিকে মেলে দেবো জামা কাপড়গুলো। আর এই যে দেখতে পেলে টোটো আসছে, এই টোটোতে করে না আসছে আমার কাকার মেয়ে, 2 মেয়ে গেছিলো বেড়াতে, আর ওরা এসছে টোটোতে করে। আর এই যে বোন তো বাড়িতে ঢুকেই আমার কাছে চলে এসেছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। আমি বললাম এত তাড়াতাড়ি বেড়ানো থেকে চলে আসলি। আজকে আমার বিড়ি দেওয়া আছে, যেহেতু আজকে শুক্রবার। আর এই দেখো আমি এই যে 1 সপ্তাহ পরে একটা বিড়ি বেঁধেছি টুকটুক, এই যে একটা বিড়ি বেঁধেছি, এবং বিড়িগুলো গুনে নেবো, এখন এই প্যাকেটে ভরবো, তারপর আজকে বিড়ি দিতে যাবো। যাই হোক, ভিডিওটা তোমরা দেখলে, এখন রেডি হয়ে গেছি, বিড়িতে যাব, আর যাবো একটু হাটে।
আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন একটা ভিডিওতে।